আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ইলেকট্রিক্যাল সার্ভিসিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। সাথে আছি আমি আব্দুল আজিজ স্পিকিং। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কম্পোনেন্টগুলোর পরিচিতি সম্পর্কে, একটা আইপিএস কিভাবে তৈরি করব। তো এখন আমরা কানেকশন করে চেক করে দেখাবো। তো এখানে আমরা কুলিং ফ্যান দেখতে পাচ্ছি। কুলিং ফ্যানের আমরা কানেকশন করেছি এখান থেকে আমরা কুলিং ফ্যান কানেকশন করেছি। এরপরে আমরা ডিসপ্লে কানেকশন করেছি। সার্কিটের কমিউনিকেশনগুলো আমরা এখান থেকে কানেকশন করেছি। এরপরে আমরা এখানে 5টি কেবল, আমরা এর আগের ভিডিওতে আমরা এর 5টি কেবল এর পরিচিতি জেনেছি। এখন আমরা এর কানেকশন কোথা থেকে নিয়েছি সেটা জানবো। প্রথমে আমরা 150 ভোল্ট নিয়েছি, ট্রান্সফরমার থেকে আমরা 150 ভোল্ট নিয়েছি। তারপরে আমরা ক্যাপাসিটর থেকে আমরা এখানে এই যে ক্যাপাসিটর থেকে আমরা ক্যাপাসিটর কানেকশন করেছি। এটা একটা ক্যাপাসিটর থেকে আমরা সংযোগ দিয়েছি। তারপরে এসি ইনপুট আমরা নিয়েছি। এসি ইনপুট আমরা এখান থেকে এই প্লাগ থেকে আমরা সরাসরি ফিউজের মাধ্যমে আমরা এসি ইনপুট নিয়েছি। তারপরে আমরা 260 ভোল্টেজ নিয়েছি। এখানে 260 ভোল্টেজ আমরা ট্রান্সফরমার থেকে নিয়ে এনেছি। এরপরে আমরা আউটপুট ভোল্টেজ নিয়ে এনেছি। আউটপুট ভোল্টেজটা আমরা ফিউজের মাধ্যমে আউটপুট ভোল্টেজ আমরা এই যে ফিউজটার মাধ্যমে আমরা এই সকেটে ব্যবহার করেছি, সংযোগ করে দিয়েছি। তো এখন আমরা চেক করে দেখব ঠিক আছে কিনা সব কিছু। আমরা ব্যাটারিতে পাওয়ার দেবো। এখন ব্যাটারিতে পাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এসি অফ ইউপিএস, একটা সাইন অফ ডিসপ্লে। তো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত।